সূরা ইখলাস ৪১ বার পাঠ করে চিনিতে ফু দিলে কি হয় দেখুন। সূরা ইখলাসের অনেক পাওয়ার এবং অনেক শক্তি রয়েছে। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ পরিচয় রয়েছে। তাই আমার শেখানো নিয়ম অনুযায়ী যদি আপনি এই আমলটি করতে পারেন, আপনি অনেক উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত, তারপরে আমি বলবো কিভাবে এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি করবেন, তারপরে সর্বশেষে আমি বলে দেব এই আমলটি করে আপনি কোন কাজে ব্যবহার করবেন। আমলটি শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সূরা ইখলাসের অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত রয়েছে। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ পরিচয় রয়েছে। তাই এই সূরার ফজিলত এবং গুরুত্ব অপরিসীম। এই সূরার ফজিলত বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে মুহাব্বত করে ভালোবেসে বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো দেখুন সূরা ইখলাসের কত ফজিলত, এর গুরুত্ব সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম এক জায়গায় বসেছিলেন। এমত অবস্থায় তাদের সামনে দিয়ে একজন সাহাবী হেঁটে যাচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সামনে দিয়ে যে হেঁটে গেল সে কি আবু যর? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কেমন করে আপনি আবু যরকে চেনেন? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, শুধু আমি আবু যরকে চিনি তাই না, আসমানের যত ফেরেশতারা রয়েছে সকল ফেরেশতারা আবু যরকে চেনে, আবু যরকে ভালোবাসে। জমিনের যত ফেরেশতা রয়েছে আবু যরকে চেনে, আবু যরকে ভালোবাসে, এবং আল্লাহ রাব্বুল আলামিনও আবু যরকে ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই ভালোবাসার কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু যর সবচেয়ে বেশি সূরা ইখলাস পাঠ করেন। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন এবং যত ফেরেশতা রয়েছে সকলে তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য আপনি সূরা ইখলাসকে যদি মুহাব্বত করে ভালোবেসে বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে সকল ফেরেশতারা এবং আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে ভালোবাসবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান হিসেবে আপনাকে জান্নাত দান করবেন। এজন্য সূরা ইখলাস বেশি বেশি পাঠ করুন। তো এই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সূরাটির আমল যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। এই সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি চমৎকার হাদিস বলেছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে তাহলে তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। কেউ যদি 2 বার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেন। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পুরো কোরআন শরীফ খতম করতে আমাদের কত সময় লাগে, কত সময় ব্যয় হয়। তো আপনি যদি 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করতে পারেন, তাহলে আপনি পুরো কোরআন শরীফ খতম করার সওয়াব পেয়ে যাচ্ছেন। এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিস বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দশকে একটি করে বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নির্মাণ করে দেন। আপনি দুনিয়াতে বসে সূরা ইখলাস পাঠ করবেন আর জান্নাতে আপনার জন্য বালাখানা হয়ে যাবে। কি চমৎকার আমল! এই আমল আপনি কখনো ছাড়বেন না, সদা সর্বদা এই আমল করতে থাকবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, দুনিয়াতেও সম্মান দান করবেন, আখিরাতেও আপনাকে সম্মানিত করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সূরা ইখলাসের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো কিভাবে আমরা সূরা ইখলাসের আমল করব। আপনি যখন আমলটি করতে যাবেন, সর্বপ্রথম আপনার কাছে কিছু ফ্রেশ চিনি রাখবেন। তারপরে আপনি উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করবেন এবং পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুহাব্বতে ভালোবেসে দুরূদ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা নামাজের দুরূদটি আপনি পড়তে পারেন। তো ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হলো। এখন আপনি এই নিয়মে সূরা ইখলাস পাঠ করবেন। আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে সূরা ইখলাস বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম,
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে সূরা ইখলাস পাঠ করে চিনির মধ্যে আপনি একটি ফু বা দম দিবেন। তারপরে আবার সূরা ইখলাস পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে সূরা ইখলাস পাঠ করে আবার চিনির মধ্যে একটি দম বা ফু দিবেন। এভাবে আপনি কতবার সূরা ইখলাস পাঠ করবেন? 41 বার সূরা ইখলাস পাঠ করে 41 বার চিনির মধ্যে আপনি ফু দিবেন। তারপরে সর্বশেষ আবারও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 2 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে আপনি চিনির মধ্যে 2টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, তো আপনার আমল করা হয়ে গেল। এখন আপনি এই চিনি কোন কাজে ব্যবহার করবেন? এই চিনিগুলো আপনি 41 দিন পর্যন্ত অল্প অল্প করে আপনি খাবেন। এই চিনি যদি আপনি এই নিয়মে খান তাহলে কি হবে? আপনার মুখে যদি কোনো ধরনের দাগ থাকে, মেস্তা থাকে, বড়ন থাকে, এগুলা দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের মুখের মধ্যে অনেক ধরনের দাগ থাকে, মেস্তা থাকে, বড়ন থাকে, কোনোভাবেই সেই রোগ দূর হয় না। অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক মেডিসিন ব্যবহার করেছেন, অনেক ক্রিম ব্যবহার করেছেন, অনেক টাকা আপনি নষ্ট করেছেন, কোনোভাবেই সেটা দূর হচ্ছে না। তো আপনি এই গুরুত্বপূর্ণ শক্তিশালী আমলটি করে আপনি দেখুন, আপনার মুখে কোনো ধরনের বড়ন, মেস্তা এবং কোনো ধরনের কালো দাগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে এই নিয়মে ব্যবহার করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখকে উজ্জ্বল করে দিবে। মানুষ আপনার দিকে একেবারে তাকিয়ে থাকবে।